আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে একটু আগে যা ঘটেছে সেই ঘটনা আমাদেরকে 2007-এ ব্যাক করিয়ে নিয়ে গেছে, 19 বছর আগে নিয়ে গেছে। 2007 যেই সময়টায় সবশেষ ক্ষমতায় ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এরপর থেকে আসলে একটা বিশাল অপেক্ষা ছিল দলটার। এবং একইভাবে ওই বিএনপির জয়ের সাথে আমার কাছে কেন যেন মনে হয় যে জিম্বাবুয়ের লাস্ট যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের উইন, সেটা খুব সামঞ্জস্যপূর্ণ যে এরপরে আর তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি টি-20 ফরম্যাটে। বিএনপি জেতার পরের দিন জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে আরো একবার, এবং ওই 7-এর পরে নেক্সট যেদিন দেখা হলো 19 বছর পরেই তাদের টি-20 বিশ্বকাপে দেখা হয়েছে। এই দুই দলের টানা দ্বিতীয়বার হারিয়ে দিল। আজকে যখন দর্শকরা বের হচ্ছিলেন, আমার যারা সহকর্মী রয়েছেন তারা বললেন যে একটা দারুণ সঙ্গীত তৈরি হয়েছে। তারা গান গাইছিল, এ মুজারাবানি এ মারুমানি, এ মুজারাবানি এ মারুমানি। মানে মারুমানি মানে হচ্ছে তাদের ব্যাটার, সে 35 রান করেছে 21 বলে। আর এ মুজারাবানি সে আবার হচ্ছে তার ক্যারিয়ার বেস্ট বল করেছে, 4টা উইকেট নিয়েছে। এবং আজকে এ মুজারাবানি 100 উইকেট টি-20 ক্যারিয়ারের অর্জন করেছে। অসাধারণ একটা অবস্থা। এবং এই যে এ মুজারাবানি এবং এ মারুমানি, যারা এই গানটা গাইছিল তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা তো সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছ, তাহলে 2 আউট অফ 2, এরপরে যে দুইটা ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে, তোমরা কতটা হোপফুল? তারা রীতিমতো খেপে গেছে যে কিসের 2 আউট অফ 2, আমরা ফাইনাল খেলতে চাই। শ্রীলঙ্কাকে আমরা গুনি না, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি। ডেফিনেটলি একটা দল যদি অস্ট্রেলিয়াকে এভাবে হেসে খেলে হারায়, 20 ওভারও খেলতে দিল না, মুজারাবানি 17 রানে 4 উইকেট নিল, মারুমানি এবং অন্য ক্রিকেটাররা ব্যাট হাতে জ্বলে উঠলো, এবং শেষ পর্যন্ত 23 রানের মানে অনেক বড় উইন এটা বলতে পারি। টি-20 ফরম্যাটে আপনি 146-এর মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে ফেললেন। টি-20 ফরম্যাটে জিম্বাবুয়ে, যারা আগের টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই, সেই দলটা এবার প্রত্যাবর্তন করে টানা 2 ম্যাচে 2 জয়, 170-এর কাছাকাছি একটা স্কোর করলো। সেই দল যদি বলে যে আমি শ্রীলঙ্কাকে পাত্তা দেব না, আয়ারল্যান্ডকে গুনার আমার টাইম নাই, তাহলে ডেফিনেটলি ভাই আপনাকে এটাকে মেনে নিতে হবে। ফেসবুক দেখছিলাম গতকাল থেকেই, যেহেতু আমি স্পোর্টস কাজ করি, ফেসবুকে অস্ট্রেলিয়া জিতবে, অস্ট্রেলিয়া ভালো করবে, এরকম একটা বিশাল আলোচনা ছিল বাংলাদেশের রাজনীতির মতো। কিন্তু পরে যেটা দেখা গেল যে আসলে মাঠে নেমে অস্ট্রেলিয়া পারলো না। মাঠে নেমে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে শুইয়ে দিল আরো একবার। কবেকার ঘটনা? 2007-এর ঘটনা। সেই 7-এর পরে 19 বছর পর আরো একটা বিশ্বকাপে আরো একবার জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে এখন ফাইনালে চোখ দেখছে। কেন এত আলোচনা? কারণ আলোচনা হচ্ছে যে গতকাল আমি লিলি হুইপশিয়া বডি ওয়াশ দিয়েছিলাম, এখনো ময়েশ্চার ধরে রেখেছে বডির মধ্যে। কিন্তু বাংলাদেশ যে নেই, ময়েশ্চারের মতো করেই এই ময়েশ্চার যেমন ধরে রাখা হয়েছে, বাংলাদেশ যে নেই সেই কষ্টটাও এখন পর্যন্ত হৃদয়ের মধ্যে রেখে দিয়েছি ভাই। জিম্বাবুয়ে যখন জিততে পারে, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, যখন নেপালের বিপক্ষে ইংল্যান্ড অলমোস্ট খাবি খাচ্ছিল, ঠিক তখন ইংল্যান্ডের গ্রুপে অথবা আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হয়ে যদি বাংলাদেশ বি গ্রুপে চলে আসতো, এই বাংলাদেশে ওয়ার্ল্ড কাপটা অন্যরকম হতে পারতো। আজকে ইন্ডিয়ান এক জার্নালিস্ট বলেছে তোমাদের আসিফ নজরুলের কি হবে। আমরা যদিও এই ব্যাপারে ভাবছি না, বাট আলোচনা কিন্তু হচ্ছে। কারণ বাংলাদেশ যেই ডিসিশনটা নিয়েছে সেই ডিসিশনটা অনেকটা হ্যাকলিং ডিসিশন। রাস্তার মধ্যে টেসলা চলে না, আপনারা দেখবেন কখন ব্রেক করে, কখন গতি বাড়ায়, কখন কোনো একটা মাইক্রোবাসের সাথে লাগিয়ে দিয়ে টেসলা ড্রাইভার বলে আমি গরিব মানুষ যে কারণে লাগিয়ে দিয়েছি। বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে বৈশ্বিক আসরে খেলা না খেলার ডিসিশনটা অনেকটা যেন টেসলা ড্রাইভারের মতো কনভিনসিং ছিল না। একবার মিনিস্ট্রি বলছে যে এটা বিসিবির ডিসিশন, একবার বিসিবি বলছে মিনিস্ট্রির ডিসিশন, পরে আবার মিনিস্ট্রি থেকে উপদেষ্টা বলছে যে এটা আসলে আমরা বলেছিলাম, কিন্তু ক্রিকেটার ক্রিকেট বোর্ড যদি আপত্তি করতো তাহলে আমাদের কিছু করার থাকতো না। মানে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড, আমার অতি প্রিয় বুলবুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এবং আমাদের ক্রিকেটাররা নাকি এই সিদ্ধান্ত নিয়েছে, যদিও লিটন কুমার দাস কোনো কিছুই জানে না, নো কমেন্টস বলেছে আমি জানি না। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ এই বিশ্বকাপে নেই। এন্ড অফ দ্য ডে নেপাল ইংল্যান্ডকে চোখ রাঙায়। এন্ড অফ দ্য ডে অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারায়। এন্ড অফ দ্য ডে জিম্বাবুয়ে সমর্থকরা এখানটায় গান গায়, এ মুজারাবানি এ মারুমানি। আমরা জয় বাংলার পতাকা উড়াতে পারি না। বাংলাদেশে খেলা হয়, এবং ভারতের যে খেলা সেই খেলাটাও তো বাংলাদেশে সম্প্রচারিত হয়েছে, বুঝতে না? ইন্ডিয়া যে খেলেছে লাস্ট ম্যাচ সম্ভবত ওমানের বিপক্ষে না, সেই ম্যাচটাও তো ভাই বাংলাদেশে সম্প্রচারিত হয়েছে। তাহলে ইন্ডিয়ান ম্যাচগুলো আপনারা বাদ দিতেন,
সেটা আপনারা দেখাই দিচ্ছেন কেন? ইন্ডিয়ার খেলা আপনারা দেখবেন, ইন্ডিয়ার খেলা আপনারা সম্প্রচার করবেন, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করবেন, অথচ বাংলাদেশ এই বিশ্বকাপে যারা যোগ্যতা অর্জন করে, যে জিম্বাবুয়ে গতবার যোগ্য ছিল না দেখে বিশ্বকাপ খেলতে পারেনি, সেই দলকে আপনারা খেলতে দিলেন না, সেই দলের সেই সুযোগটা আপনারা ক্রিয়েট করতে দিলেন না। আমার কাছে মনে হয় যে এটা অনেক ফ্রাস্ট্রেটিং। এবং আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে সব আছে, বক্তব্য আছে, চাপাবাজি আছে, গায়ক আছে, নায়ক আছে, শুধু ক্রিকেটটা নেই। সবাই ভালো থাকবেন।